সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 7 আপনারা দেখেন, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্ম জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্ন পিলিপন্তে। অনুবাদ: যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। আমরা শ্রবণ করছি কর্মযোগ আর কর্মসন্ন্যাস। তো কর্মযোগ ছাড়া কর্মসন্ন্যাস জীবনে সুখ দিতে পারে না। কর্মযোগ ব্যতীত কর্মসন্ন্যাস কেবলমাত্র দুঃখদায়ক। তো কর্মযোগ, তো যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার চিন্তা কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান করবে। তো তিনি যা কর্ম করেন তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তো ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য, ভগবান যেটা বলবেন ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য করবেন। তো যেমন ধরুন, আপনি কাউকে যদি হত্যা করেন আপনার কিন্তু জেল জরিমানা হয়ে যেতে পারে। আর দেখুন, যখন আমাদের দেশে দেশে যুদ্ধ হয়, যখন আর্মি, যখন আমাদের সৈন্যরা তারাও যখন হত্যা করে যুদ্ধক্ষেত্রে, তখন কিন্তু তাদের জেল জরিমানা হয় না, তারা কিন্তু উপরন্ত পুরস্কৃত হন। সেরকম এখানে অর্জুন তিনি ভগবানের কথায় লাখো লাখো সৈন্য তিনি হত্যা করেছেন, তাই না? তো ভগবানের কথায়, ভগবানের সন্তুষ্টির জন্য যা করবেন তাতে কোনো ইয়ে নেই, তো উপরন্ত পুরস্কৃত হবেন। তো সেটাই, তো তিনি এখানে বলছেন যে যিনি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য করেন তিনি হচ্ছেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা। তার নিজের ইন্দ্রতৃপ্তির জন্য করেন, তিনি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য করেন, এবং তিনি জিতেন্দ্রিয়। তো তিনি সকল জীবের জন্য তিনি কল্যাণ প্রার্থনা করবে, এবং তিনি সকল জীবের জন্য কল্যাণের জন্য দিন রাত কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত থাকবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।